হ্যালো বন্ধুরা, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থাৎ জেলে, কৃষক, দিনমজুর, ছাত্র, শিক্ষক এবং রাস্তাঘাট, বাজার থেকে নিয়ে প্রত্যেকটি মানুষের কাছে আতঙ্কের আরেক নাম হচ্ছে রাসেল ভাইপার সাপ। তাহলে চলুন বন্ধুরা, আজকে রাসেল ভাইপার সাপকে নিয়েই কথা বলি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন রাসেল ভাইপার সাপের কথা, কিন্তু আপনারা কি জানেন রাসেল ভাইপার সাপ কতটি বাচ্চা দেয় বা এর কামড়ে কী রকম বিষ প্রয়োগ হয়? তাহলে প্রথমে আমরা এই সম্পর্কে জানি। উপমহাদেশের সবচাইতে 7টি বিষাক্ত সাপের মধ্যে রাসেল ভাইপার সাপ অন্যতম। তবে রাসেল ভাইপার সাপের কামড়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করে থাকেন। রাসেল ভাইপার ভারত, এশিয়া আরও অনেকটি দেশে বেশিরভাগ দেখা যায়। তবে আপনাদেরকে অবাক করার বিষয় হলো, রাসেল ভাইপার সাপটি পানিতে সাঁতার কাটতে পারে, আর এই সাপটি 3 থেকে 63টি বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাস এবং ছোট্ট বাচ্চারা 2 বছরের মধ্যেই পরিপাক হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে বেশি পছন্দ করে এবং এরা মানুষের বসত বাড়ি এড়িয়ে চলে। এই সাপ অন্য সাপের মতো ডিম দেয় না, বরং সরাসরি বাচ্চা দিয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা জানি রাসেল ভাইপার সাপের কামড়ে কী রকম বিষ প্রয়োগ হয়ে থাকে। তো বন্ধুরা, রাসেল ভাইপার সাপটি বা চন্দ্রবোরা সাপটি এক সুপুরে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130/250 মিলিগ্রাম অথবা 150/250 গ্রাম বিষ প্রয়োগ করতে পারে। আর এই সাপটির কামড়ে স্নায়ু অবসর হয়ে আসে এবং ধীরে ধীরে রক্তক্ষরণ বাড়তে থাকে। এর ফলে ক্রমান্বয়ে ফুসফুস ও কিডনি আক্রান্ত হয়ে রোগী মারা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।